ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে এক তরুণকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে নায়ক ফেরদৌস ও খলনায়ক ডিপজলের বিরুদ্ধে। ঢাকা 10 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও আলোচিত প্রযোজক ও খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সহ আরও 138 জনকে এই মামলার আসামি করা হয়েছে। সেই তালিকায় আছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সোমবার 2রা সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে নিহত ওই তরুণের মা মামলাটি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজিব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই ধানমন্ডি থানার 3 নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ নামের ওই তরুণ। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। সাবরিনা জলিল, সবার কথা।